আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রত্যেককেই 2026 সালের নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আর নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস 9 এবং 10 ইংলিশ ফর টুডে, অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার 2026 সালে তুমি কিভাবে পড়বে, ঠিক আছে, এ সকল কিছু নিয়ে আমরা আলোচনা করব এবং কিভাবে পড়লে 2026 সালে কিভাবে পড়লে তোমরা ফার্স্ট সেমিস্টার থেকেই ভালো একটা রেজাল্ট করতে পারবে, সে সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটিতে তুমি যদি নতুন হয়ে থাকো, আজকে যদি তুমি আমাকে নতুনভাবে শুনতে থাকো, অথবা আজকে যদি আমার এই ভিডিওটি তুমি নতুনভাবে দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করবে এবং তোমার মতামতটা জানাবে। আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো 9-10 এর ইংলিশ ফার্স্ট পেপারটা তুমি কিভাবে পড়বে, রাইট? কোনভাবে পড়লে তোমার ফার্স্ট সেমিস্টার থেকে তুমি ভালো রেজাল্ট করবে, সে সকল কিছু নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। যেহেতু নতুন বছর, আর নতুন বছরের শুরুর দিকেই কিন্তু তোমরা কিন্তু বইটা পেয়েছো, রাইট? দেখো, এর আগের বছর কিন্তু নতুনভাবে নতুন বই কিন্তু তোমরা কিন্তু শুরুর দিকে পাও নাই। দেখা গেল কত কত অনেক স্কুলে কিন্তু আমরা দেখেছি যে 2-3 মাস পরও কিন্তু বই পেয়েছে, ঠিক আছে। তো এবার কিন্তু আলহামদুলিল্লাহ যে এবার বছরের শুরুতেই ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলো বই পেয়ে যাচ্ছে, আমাদের স্কুলেও সবাই বই পেয়ে যাচ্ছে। তো এবার কিন্তু তোমাদেরকে শুরু করতে হবে, কিন্তু বছরের শুরু থেকেই পড়ালেখাটা শুরু করতে হবে, ক্লাস অ্যাটেন্ড করতে হবে এবং ক্লাসও শুরু হয়ে যাবে খুব দ্রুত, এবং তোমাদের পড়ালেখাটা শুরু করতে হবে দ্রুত। কারণ এইবার কিন্তু কোনো পরীক্ষা কিন্তু একটু এদিক ওদিক হবে না, একদম একবারে যথাসময়ে কিন্তু পরীক্ষাগুলো হয়ে যাবে। আর যেহেতু তোমরা ক্লাস 9-এ বা 10-এ আসো, এখন তোমাদের তো আর ফাঁকি দেওয়া বা তোমাদের তো আর সময় অপচয় করা এটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? কারণ তোমরা এখন তোমাদের ক্লাসের বা তোমাদের লেভেলের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছো, ঠিক আছে। যারা ক্লাস 10-এ পড়ো তাদের জন্য তো ক্লাস 10টাই হলো সর্বোচ্চ, আর বাকি 9টা ক্লাস তোমরা অলরেডি কমপ্লিট করে এসেছো। তাই তোমাদেরকে সময়ের গুরুত্ব সম্পর্কে কথা বলা আমি মনে করি একদম আর কি, ঠিক আছে। কারণ অলরেডি তোমরা জানো যে কোন সময় থেকে পড়ালেখাটা শুরু করতে হবে আর কোন সময় থেকে পড়ালেখাটা তোমাকে ভালোভাবে কমপ্লিট করতে হবে, সেটা তুমি ভালো করে জানো। তবে যারা ক্লাস 9-এ আসো তাদেরকে আমি বলবো যে 9-এ যেহেতু তোমরা নতুন এসেছো, খুব দ্রুতই বইগুলো পেয়েছো, আশা করি সবাই তোমরা বই পেয়েছো। কারণ আমাদের স্কুলে অলরেডি ম্যাক্সিমাম বইগুলো দিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদেরকে, ঠিক আছে, তোমরাও পেয়েছো। তো সেই হিসাবে তোমাদেরকে বছরের শুরু থেকেই কিন্তু এটা শুরু করতে হবে, ঠিক আছে। অন্তত 2026 সালে তুমি কিভাবে ইংলিশটা পড়বে এবং কিভাবে পড়লে ভালো একটা রেজাল্ট করতে পারবে, অ্যাটলিস্ট তোমাদের পরীক্ষার সময় কোনো প্রেশার হবে না, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো আর নতুনভাবে যদি আমাকে আমার এই ভিডিওটি দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং এই চ্যানেলের প্লে লিস্টে গেলে তুমি কিন্তু এই ক্লাসের সকল ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আপলোড করা, সেখান থেকে তুমি কিন্তু তোমার সময় মতো দেখতে পারবে। আর একটা কথা না বললেই নয়, এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে একটু শেয়ার করে দিবে, যাতে করে তারাও যাতে দেখে এখান থেকে শিখতে পারে। ওকে, তাহলে চলো আমরা একটু চেষ্টা করি যে কিভাবে আমরা এবছরের 2026 সালে ইংলিশটা কিভাবে আমরা শুরু করতে পারি, রাইট? ওকে, এবার একটু দেখো, এই যে এখানে একটু দেখো, এই যে কি সূচিপত্র আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখো ক্লাস 9-10 এর জন্য কতগুলো ইউনিট আছে দেখো। এখানে ইউনিট আছে 16, দেখো এই যে 16টা ইউনিট আছে, রাইট? এই 16টা ইউনিট তোমাদের কয় বছরে পড়তে হবে? 9-এ যারা আছো তাদের জন্য মিনিমাম হলেও 8টা শেষ করতে হবে, রাইট? 8। আর 10-এ যারা আছো তাদের তো এখান থেকে ম্যাক্সিমাম সবগুলো শেষ করতে হবে, ঠিক আছে। এখান থেকে যারা 10-এ নিউ 10 আসো তাদের জন্য মিনিমাম 13 পর্যন্ত কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর যারা পর্যন্ত আসো তাদের জন্য মিনিমাম ফার্স্ট সেমিস্টারের জন্য 4, এই যে 4 ইউনিটটা কমপ্লিট করতে হবে। দেখো আমি কিন্তু সবগুলো ভাগ ভাগ করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো, এই যে এই কয়েকটা ইউনিট তোমাকে ফার্স্ট সেমিস্টারের জন্য ম্যাক্সিমাম পড়তে হবে, ঠিক আছে। আমরা পারলে আরেকটু বেশি পড়াবো, কারণ প্রতিবারই আমরা এরকম করে একটু বেশি করেই পড়িয়ে দিই, ঠিক আছে। এরপরে তোমাদের এগুলো শেষ হলে তোমাদেরকে কি করতে হবে? মডেল কোশ্চেনে যেতে হবে, মডেল কোশ্চেন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এগুলো পড়ার সময় কিন্তু তুমি কিন্তু আর পাবে না, ঠিক আছে। এখন বছরের শুরুতে যেহেতু বই পেয়েছো, এখন তোমরা এখন কোনো গাইড কেনো নাই, ঠিক আছে, মডেল
মডেল কোশ্চেন কিভাবে পড়বে, কিছুই করছো না, তো ওগুলো একটু পরে শুরু করো। তবে আপাতত তোমরা এইগুলো কি করো, টেক্সট বইটা শেষ করো, ঠিক আছে? টেক্সট বইগুলো যদি তুমি একটু পড়তে থাকো, তাহলে এগুলো যদি পড়ে যদি একটু যদি এগিয়ে রাখো বা এগুলো সম্পর্কে যদি একটু যদি ধারণা রাখো, তাহলে কিন্তু অনেকগুলোই এখান থেকে তোমরা আনসার করতে পারবে, ঠিক আছে? আর যদি বোর্ডের সাথে যদি কানেক্টেড না থাকো বা যোগাযোগ যদি না থাকে, কি হেলায় দুলায় তুমি যদি এই জানুয়ারিটা শেষ করে দাও, ঠিক আছে, অথবা জানুয়ারি বা ফেব্রুয়ারি কিছুদিন পর্যন্ত তুমি যদি করে থাকো, ঠিক আছে, অবহেলা করে যদি এই সময়গুলো যদি পাস করো, তাহলে কিন্তু এই সময়ের ঠিকই তোমাকে মূল্য দিতে হবে। কারণ পরীক্ষা কিন্তু তোমাকে পিছিয়ে দিবে না, কারণ গভর্নমেন্ট কিন্তু এবার বইগুলো কিন্তু সকলকেই কিন্তু বছরের শুরুর দিকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো সেই হিসাবে তুমি যদি সময় এখন নষ্ট করো, তাহলে সেটা কিন্তু আর কাউন্টেবল হবে না, কারণ তারা জানে, যে গভর্নমেন্ট জানে যে আমরা বইগুলো সব দিয়ে দিয়েছি, এখন সময় মতো বাচ্চারা পরীক্ষা দিবে বা সময় মতো পরীক্ষাগুলো নেওয়া যাবে, ঠিক আছে? এখন তোমার ব্যক্তিগত, তুমি যদি এখন যদি কি করো, যে কি সময়গুলো অপচয় করো, তাহলে তো আর এর জন্য রেসপন্সিবিলিটি তো অন্য কেউ নিবে না, তাই না? এটা তোমরাও জানো। তো সেই হিসেবে আমি তোমাদেরকে বলবো যে অ্যাটলিস্ট তোমরা যেহেতু ক্লাস 9-এ আসো এবং 10-এ আসো, অ্যাটলিস্ট তোমরা পড়ালেখার একটা ধারাবাহিকতার ভিতরেই আছো, কারণ তোমরা অলরেডি অন্যদের চেয়ে একটু ম্যাচিউরড হয়েছো। এখন তোমাদের উচিত, ঠিক আছে, বাসায় বসে সময় নষ্ট না করে সময়গুলো কাজে লাগাও এবং এগুলো পড়তে থাকো। এগুলো পড়লে কি হবে, যে ফার্স্ট সেমিস্টারের জন্য যে পড়ালেখাগুলো আছে, এখন থেকেই যদি তোমরা যদি একটা প্ল্যানিং করো, প্রি প্ল্যানিং করে যদি অগ্রসর হও, তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু ভালো একটা রেজাল্ট করার পসিবিলিটিটা কিন্তু অনেক বেশি থাকে। আর যদি তোমরা যদি অপরিকল্পিত ভাবে, অর্থাৎ সময় নষ্ট করলে, 1 মাস 1.5 মাস সময় নষ্ট করলে, তারপর দেখা গেল যে তুমি পড়ার টেবিলে আসলে দেখবে যে তোমার সব সাবজেক্টই তোমার পিছিয়ে পড়ে রয়েছে। আর যারা বছরের শুরু থেকে যারা পড়াশোনা শুরু করছে, তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে এবং পরীক্ষার সময় কিন্তু তাদের উপর একটা চাপও কম পড়বে। তবে আমি যতটুকু জানি, টপ 10-এ যারা আসো, বিশেষ করে 1 থেকে 10 রোলের ভিতরে যারা আসো, আর যারা অত্যাধিক উইক, তাদেরকে আমি বলবো যে তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও আর তোমাদের পজিশন যদি ধরে রাখতে চাও, তাহলে অবশ্যই তোমাদের বছরের শুরু থেকে পড়ালেখাটা শুরু করা উচিত। কারণ এই সময়টা হলো তোমাদের জন্য হলো সবচেয়ে পারফেক্ট সময়। এই সময় যতটুকু স্টাডি করে অগ্রসর করে রাখতে পারো, অর্থাৎ এগিয়ে রাখতে পারো, ততটাই কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হবে। আর যে যত এখন পিছিয়ে পড়বে, সে কিন্তু তত কিন্তু পিছিয়ে পড়ে যাবে, ঠিক আছে? তাই আমি তোমাদেরকে বলবো যে বছরের শুরুতে যেহেতু বইগুলো পেয়েছো, এখন আর সময়গুলো নষ্ট না করে পড়ার টেবিলে ফিরে আসো এবং ঠিকমতো পড়ালেখা শুরু করো, অ্যাটলিস্ট শুরু করতে থাকো। তাহলে দেখা গেল যে তুমি যদি এখান থেকে যদি কি এই 1-1.5 মাসে যদি এখান থেকে 4 ইউনিট 4 ইউনিট পর্যন্ত যদি কমপ্লিট করো, তাহলে কিন্তু তোমার উপর প্রেশারটা কমে গেল। এরপরে তোমরা দেখবে যে তোমার অন্যান্য ফ্রেন্ডরা যখন পড়ালেখা শুরু করবে, তখন তুমি এগুলো শেষ করেছো, তুমি মডেল কোশ্চেন প্র্যাকটিস করতে পারছো, ঠিক আছে? আর যদি এগুলো শেষ না করো, তাহলে তুমি কবে এগুলো শেষ করবে, মডেল কোশ্চেন প্র্যাকটিস করবে, নাকি শুধু 2-4টা মডেল কোশ্চেন প্র্যাকটিস করেই তুমি পরীক্ষা দিতে যাবে? তাহলে কিন্তু তোমার আশানুরূপ ভালো রেজাল্ট হবে না, কারণ এই বইটা কিন্তু তোমাকে কিন্তু ক্লাস 10 অবধি পর্যন্ত, অর্থাৎ এসএসসি পর্যন্ত তোমাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে? অতএব এখানে তোমার কোনো অধ্যায় কিন্তু বা কোনো ইউনিটই কিন্তু তুমি স্কিপ করতে পারবে না। যদি স্কিপ করো, তাহলে সেটা কিন্তু তোমাকে পরীক্ষার আগে হলেও এটা শেষ করে দিতে হবে, ঠিক আছে? অতএব এখন থেকে যদি একটু সময়টাকে কন্ট্রোল করে নিজের আয়ত্ত নিয়ে যদি একটু চেষ্টা করো, তাহলে ভালো একটা রেজাল্ট করতে পারবে আশা করি। এটা উভয় বোথের জন্য, 9 এবং 10 উভয়ের জন্যই, ঠিক আছে? 9 এর জন্য তো এটা মানে একটু গুরুত্বপূর্ণ, তারপরেও কিন্তু 10 এর জন্য এটা কিন্তু অবশ্যই করতে হবে। তাদের আর কোনোভাবেই কিন্তু কার সুযোগ নেই, ঠিক আছে? এবারে এসএসসি পরীক্ষা পিছিয়ে গেলেও কিন্তু তোমাদেরটা কিন্তু পিছিয়ে যাবে না, অর্থাৎ যারা 27-এ পরীক্ষা দিবে, তাদের পরীক্ষাটা কিন্তু পিছাবে না, ঠিক আছে? তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করব, এখন থেকে শুরু করো, নতুন ভাবে শুরু করো। নতুন বছর, নতুন বছরের শুভেচ্ছা আবারও জানাচ্ছি। তবে তোমাদেরকে আমি বলবো, নতুন বছরের এই শুভেচ্ছা নিয়েই শুধু বয়ে থাকলে হবে না, পড়ালেখাটা শুরু করো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।